প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো ছাগলকে যদি কোনো সময় শিয়ালে কামড় দেয় এবং শিয়ালে কামড় দেওয়ার কারণে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, ঠিক আছে, তাহলে কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। তো আজ আমি আপনাদেরকে একেবারে বিস্তারিতভাবে বলবো যে ছাগলের কোন ধরনের ট্রিটমেন্ট এবং কোন মেডিসিন দিলে ভালো কাজ করবে শিয়ালে কামড় দিলে। তো প্রথমে আমি ছাগলটির টেম্পারেচার মেপে নিতেছি। ছাগলটিকে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি কখনো শিয়ালে কামড় দেয় ছাগলকে বা অন্য কোনো প্রাণীকে কামড় দেয়, তাহলে বিশেষ করে শিয়ালের একটাই লক্ষ্য থাকে মাথাতে, সব সময় অ্যাটাক করার চেষ্টা করবে ছাগলের বা অন্য কোনো প্রাণীর মাথা এবং গলা, ঠিক আছে। ঠিক ততরূপভাবে এই ছাগলটিকে মাথা এবং গলায় প্রচণ্ডভাবে আঘাত করে এবং আঘাত করার কারণে ছাগলটি একেবারে নিস্তেজ হয়ে পড়ে। ছাগলটি এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে ছাগলটি শ্বাসকষ্টের অসুবিধা হয়ে যাচ্ছিল, কেননা গলায় ধরেছিল, গলায় কামড় দিয়েছিল। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কোন ধরনের চিকিৎসা যদি আমরা দিই, কোন ধরনের চিকিৎসা দিলে দ্রুত সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে, এবং আমরা এই শিয়াল কামড়ার হাত থেকে ছাগলকে বাঁচাতে পারবো। বাঁচাতে বলতে, ছাগল যেহেতু কামড় দিয়েছে এবং তাকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। আমি টেম্পারেচার মেপে নিয়েছি। টেম্পারেচার সাধারণত স্বাভাবিকই রয়েছে, স্বাভাবিকের থেকে একটু বেশি হয়ে গিয়েছে, 102.5, স্বাভাবিকের থেকে একটু বেশি, ঠিক আছে। তো এখন আমি ইনজেকশান, অবশ্যই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশান ইউজ করতে হবে, যেহেতু ব্যথার কারণে জ্বর এসেছে, ব্যাকটেরিয়াল না এবং ভাইরাস ঘটিতও না, তবুও আমি অ্যান্টিবায়োটিক এই কারণে ইউজ করতেছি যাতে ঘাটি দ্রুত শুকিয়ে যায়, ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক হিসেবে আমি নিয়েছি এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অক্সিটেট্রাসাইক্লিন, রেনামাইসিন ইনজেকশান। রেনামাইসিনের সাথে সাথে আমি তার সঙ্গে সঙ্গে মিশিয়ে দিয়েছি যেটাকে বলা হয় এনিস্টেমিন, ক্লোরফিনারম্যান মেলেট, ফিনারম্যান মেলেট, ঠিক আছে। এই ইনজেকশন, এটি ফিনারম্যান মেলেট 1 ml এবং অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন 1 ml দিয়ে দিলাম আইএম, অর্থাৎ মাংসপেশিতে। তারপর ব্যথানাশক ইনজেকশন অবশ্যই দিতে হবে। ব্যথানাশক ইনজেকশন হিসেবে আমি এখন দিব, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে এবং শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। তো আপনারা দেখতে থাকুন আমি ব্যথানাশক ইনজেকশন হিসেবে কোন ধরনের ইনজেকশন ইউজ করি। তো এখানে আমি যেটা আমি বেটার থেকে বেটার মনে করতেছি টাফনিল ইনজেকশন। টাফনিল ইনজেকশন খুবই ভালো, দুর্দান্ত রেজাল্ট। টাফনিল টোলফেনামিক অ্যাসিড ইনজেকশন ব্যথার জন্য খুবই একটি ভালো কাজ করে। আমি টোলফেনামিক অ্যাসিড ইনজেকশন 20 কেজিতে 1 ml, শেষ বডি ওয়েট অনুযায়ী আমি মাংসপেশিতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাই ছিল দেওয়ার, ঠিক আছে। পরপর 3 দিন দিলে ভালো, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।